31st নাইটকে ঘিরে জমজমাট পর্যটন শহর কক্সবাজার। শুরু হয়েছে 3 দিনের বিচ কার্নিভাল, বাড়ছে পর্যটকদের আনাগোনা। সৃজনশীল পদ্ধতিতে পাশের হার বাড়লেও প্রশ্নবিদ্ধ শিক্ষার মান। প্রশ্ন নয়, শিক্ষাকে সৃজনশীল করার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং গোল্ডেন A+-এর অসুস্থ প্রতিযোগিতায় এখনো কোচিং নির্ভর শিক্ষার্থীরা। ফায়দা নিচ্ছে এক শ্রেণীর শিক্ষক, বন্ধের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি ফারজানা মুমু। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর উন্মুক্ত মঞ্চে কোনো অনুষ্ঠান না থাকলেও 31st নাইটকে ঘিরে জমজমাট পর্যটন শহর কক্সবাজার। থাকছে টানা 3 দিনের বিচ কার্নিভাল। আসতে শুরু করেছেন বিপুল সংখ্যক পর্যটক। টুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের জন্য পুরো কক্সবাজারকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে 31st নাইট মানেই আনন্দ, উল্লাস আর উৎসবে মেতে ওঠা। তবে এবারও নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু তারপরও পর্যটকদের কক্সবাজারে ভ্রমণে আগ্রহের কোনো কমতি নেই। আসতে শুরু করেছে পর্যটকরা, আর শতভাগ অগ্রিম বুকিং হয়েছে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোর রুম। আর পর্যটকদের আকর্ষণ বাড়াতে অভিজাত হোটেলগুলো আয়োজন করবে বিশেষ অনুষ্ঠান। প্যাকেজগুলি বা আমাদের যেই আমরা ডিজের যে ইয়াগুলো রেখেছি, তারা আমি মনে করি পর্যটক যারা আসবেন তারা এই 31st নাইটটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু তারা উদযাপন করতে পারবে। অন্যান্য বছর থেকে এবার আরো স্বতঃস্ফূর্তভাবে আরো গর্জিয়াস ভাবে পালন করব। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং আড়ম্বর ভাবে এইবারে 31 ডিসেম্বর এখানে যারা আসবেন তারা উদযাপন করতে পারবেন। পর্যটকদের আনন্দ দিতে শুক্রবার শুরু হয় 3 দিনব্যাপী বিচ কার্নিভাল। উদ্বোধন করেন কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল। উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিকে টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, জেলা পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। 30 থেকে 1 তারিখ পর্যন্ত যে কার্নিভাল রয়েছে, সেজন্য আমাদের নিরাপত্তা চাদর এই বিচে অব্যাহত থাকবে এবং এই আগামী মাস পর্যন্ত এই পর্যটন মৌসুমে যারা পর্যটক আসবেন, আশা করি তারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারবেন। এবার বছরের শেষ দিনটিতে পর্যটকদের আগমন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন পর্যটক সংশ্লিষ্টরা। সময় সংবাদ, কক্সবাজার। জঙ্গিবাদকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত পুলিশের অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। তিনি আরো বলেন, বেশিরভাগ জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সকালে ময়মনসিংহে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে পুলিশ মহাপরিদর্শক মিডিয়া সেন্টার ও সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। গাজীপুরের শেষ সীমানা থেকে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে এই সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। পরে পুলিশ মহাপরিদর্শক 31st নাইটকে ঘিরে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার কথা জানান। 31st নাইট নববর্ষের আগমন, এই ব্যাপারে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা কিছু বিধিনিষেধ দিয়েছি। আমরা বলছি বড় বড় শহরগুলিতে সন্ধ্যার পূর্বে অনুষ্ঠান শেষ করতে হবে এবং সন্ধ্যার পরে ইনডোর কোনো অনুষ্ঠান হলে সেগুলি থাকবে। আমরা আশা করি এবারও শান্তিপূর্ণভাবেই এই 31st নাইট উদযাপিত হবে। ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা তারা অপারেশন নিহত হয়েছে। এরপরও আরও যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই দেশে জঙ্গিবাদের মূল উৎপাদন না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। বাংলার সময় আরো থাকছে। নেত্রকোনার পৌর এলাকায় যেখানে সেখানে বাঁশের খুঁটিতে দেয়া হয়েছে বৈদ্যুতিক সংযোগ। ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা। সৃজনশীল পদ্ধতিতে সমাপনী পরীক্ষায় পাশের হার আর GPA 5 পাওয়ার পরিমাণ বাড়লেও প্রশ্নবিদ্ধ হচ্ছে শিক্ষার মান। শিক্ষার্থীদের চিন্তাশক্তিকে বিকশিত করার যে উদ্দেশ্য নিয়ে সৃজনশীল পদ্ধতি চালু হয়েছিল, তা যে কাজে আসেনি তার প্রমাণ মেলে উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষায় মেধাবীদের অকৃতকার্য হওয়ার খবরে। সৃজনশীল পদ্ধতিতে নয়, এর প্রয়োগে সমস্যা বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু নম্বরের সূচকে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মানসিকতা থেকে বের হয়ে আসতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতিও আহ্বান জানান তারা। রিপোর্ট সাদিয়া আফরিনের।
সাম্প্রতিক বছরগুলোতে সমাপনী পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে নম্বর বাড়ানোয় পাশের হারের পাশাপাশি বেড়েছে সর্বোচ্চ গ্রেড জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু উদ্বেগের বিষয় হলো পাশের হার আর জিপিএ বাড়লেও মান না বাড়ায় প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ ফলধারী এই শিক্ষার্থীদের মেধা হোঁচট খাচ্ছে উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষায় 5 নম্বর তুলতে গিয়ে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অকৃতকার্যতার এই উদাহরণ শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত উল্লেখ করে প্রশ্ন নয় শিক্ষা পদ্ধতি সৃজনশীল করার প্রতি জোর দিলেন শিক্ষাবিদরা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে তো এমন ভাবে প্রশ্ন করা হয় না যাতে ছাত্ররা না পারে। আমরা বরাবর যেভাবে করে থাকি একইভাবে সেটা করা হয়। ভর্তি পরীক্ষা যে আমাদের পরীক্ষার্থীরা খারাপ করছে এটা একটা অশনি সংকেত। ছাত্ররা যথাযথভাবে জ্ঞান অর্জন করতে পারছে না, তাদের মেধার বিকাশ হচ্ছে না। শুধুমাত্র পরীক্ষার্থী নয় শিক্ষার্থী সত্তাকে প্রাধান্য দিয়ে শিক্ষকদের সৃজনশীল পদ্ধতির প্রায়োগিক দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সংখ্যাগত দিক থেকে অনেক দূরে গিয়েছি আমরা, কিন্তু শিক্ষার মানের দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। সৃজনশীল পদ্ধতিটাকে আমরা যথাসময়ে যথাস্থানে আমাদের শিক্ষার্থীদেরকে এটা তাদের মেধা বিকাশের মননের বিকাশের জন্য সুযোগ করে দিতে পারছে কিনা, সেখানে সবচেয়ে বড় নিয়ামক বা চালিকা শক্তি হচ্ছেন শিক্ষক। সৃজনশীল পদ্ধতিকে কার্যকর করতে শিক্ষার্থীদের চিন্তা শক্তি ও মননকে শানিত করার পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের জিপিএ 5 প্রাপ্তির অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসারও পরামর্শ দেন তিনি। মানসম্মত শিক্ষাই এখন হয়ে গেছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। গতানুগতিক খেজুর গুড়ের স্বাদ কম বেশি সবাই জানি, কিন্তু ভেষজ নির্যাস দিয়ে খেজুরের মশলা গুড়ের কথা হয়তো জানি না আমরা অনেকেই। রাজশাহীর 4 উপজেলায় ভেষজ নির্যাস মিশিয়ে তৈরি হচ্ছে খেজুরের এই মশলা গুড়। গুণগত মান উন্নত হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদা। সংবাদের শেষে এই গুড়ের আদ্যপান্ত নিয়ে থাকছে একটি প্রতিবেদন। জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসিতে এবারও বোর্ড সেরা রাজশাহী। 3 বছর ধরে ধারাবাহিকভাবে শীর্ষস্থান দখলে রয়েছে এই বোর্ডের। প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসিতে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল বিভাগ। সপ্তম থেকে পাশের হারে এবার দেশ সেরা। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতা ও বোর্ডের ইতিবাচক উদ্যোগে কাঙ্ক্ষিত ফল পেয়েছে শিক্ষার্থীরা। সাইফুর রহমান রকি ও ফিরদাউস সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 2 বছরের মতো এবারও জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসির ফলে সব বোর্ডকে পেছনে ফেলে শীর্ষস্থানে রাজশাহী। তাই শিক্ষার্থীদের আনন্দ আর উচ্ছ্বাসের মাত্রাটা একটু বেশি। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে জেএসসিতে পাশের হার 97.68, যা 2014 থেকে 2.36 এবং 2015 সালের থেকে 0.21 ভাগ বেশি। এবছর জিপিএ 5 পেয়েছে 40,471 জন, যা গত বছরের চেয়ে সংখ্যায় 12,000 এবং 2014 থেকে প্রায় 20,000 বেশি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা বোর্ডের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা কার্যকর ভূমিকা রেখেছে। আপডেটেড কোর্স কারিকুলামের সাথে শিক্ষক বন্ধুদের যতটা সম্ভব গাইডলাইন দেওয়া, এই বিষয়গুলো কিন্তু আমরা আরো প্রতিদিনই আমরা একটু বেশি কেয়ারফুল হচ্ছি। আমরা 2টো করে এক্সট্রা তাদের জন্য মডেল টেস্ট নিয়েছি। এই মডেল টেস্ট পরীক্ষাগুলো তাদের অতিরিক্ত চর্চা হয়, যার ফলে এই ফলাফলটা তারা আমাদের সুন্দর দিয়েছে। জেএসসিতে কাঙ্ক্ষিত ফলের স্বপ্ন পূরণে সন্তানদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা জেলা শিক্ষা বিভাগের। স্কুলের ম্যাডামদের সবার প্রচেষ্টাতে ইনশাআল্লাহ রেজাল্টটা ভালো হয়েছে। সেকশনের সবাই আমরা একসাথে পড়াশোনা করি, আমরা সবাই এ প্লাস পেয়েছি। খুব ভালো লাগছে, সারা বছরের কষ্ট সার্থক হয়েছে। আগামীতে যেটুকু অ্যাবসেন্ট আছে বা পাশের হার কম হয়েছে সেটা আমরা উতরিয়ে যেতে পারবো 100% আশা করি আমরা। প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসিতে পাশের হার বিভাগ বিবেচনায় শীর্ষস্থান বরিশালের। এবছর এ বিভাগে পাশের হার 99.09। জিপিএ 5 পেয়েছে 10,831 শিক্ষার্থী। বছরের শুরু থেকেই পরিকল্পিত পাঠদানের কারণেই এমন সাফল্য বলে জানান শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা। শিক্ষার্থীদের ভালো রেজাল্টের পথ যাতে
সফল হয়। আমরা আলোচনা করি এবং নির্দেশনা প্রদান করি। সরকারি নির্ধারিত যেসব পরীক্ষা আছে ওগুলোর বাইরেও নিজেদের ক্লাস টেস্টের মাধ্যমে ওদেরকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করি, যার ফলাফল হিসাবে আজকের এই ভালো ফলাফল বরিশাল বিভাগে। এবছর পিএসসিতে সারা দেশে পাশের হার 98.51 ও জেএসসিতে 93.06। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ক্লাসরুমে পর্যাপ্ত শিক্ষা না পাওয়া, অতিরিক্ত পরীক্ষা আর গোল্ডেন এ প্লাসের অসুস্থ প্রতিযোগিতায় শিক্ষার্থী অভিভাবকরা জিম্মি হয়ে যাচ্ছেন কোচিংবাজ শিক্ষকদের কাছে। শিক্ষাক্রম অনুযায়ী ক্লাস নিতে না পারা সহ বইয়ের বাড়তি চাপের অজুহাত শিক্ষকদের। এদিকে এখন পর্যন্ত নতুন আইন ও নীতিমালা তৈরিতে ব্যস্ত শিক্ষা মন্ত্রণালয়। কোচিং বাণিজ্য নিয়ে সাতিরা শারমিনের 2 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় ও শেষ পর্ব। আর ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। স্কুলে সমস্যা হচ্ছে যে স্টুডেন্ট বেশি থাকে কিন্তু সময়টা কম থাকে, এই জন্য পড়া বোঝা যায় না ভালো মতো। অন্য ব্যাচে বা কোচিং এ যেখানে দেখা যায় যে সময় অনেক দেওয়া যায়, আবার স্টুডেন্টও কম থাকে। কোচিং যতক্ষণ পড়ে ততক্ষণই লেখায়, যা পড়ে তারাই লেখায়। মিস বলে তোমরা কোচিং থেকে লিখবা না, বইয়ের থেকে লিখবে, কিন্তু বইয়ে অল্প পড়া থাকে, সেগুলো লিখলে নাম্বার দেয় না। মডেল কোশ্চেনগুলো আছে সেগুলো দেখায়, পরীক্ষা নেয়, মডেল টেস্ট নেয়। আমাদের এতগুলো করতে মাত্র 45 মিনিট দেয়, তো তাই পড়াশোনার চাপটা একটু বেশি হয়ে যায়। চাপ তো প্রচুর থাকে, বাবা-মার থেকে চাপ আসে, শিক্ষকদের থেকে চাপ আসে। কলেজে জিপিএ 5 না পেলে ভর্তি ভালো চান্স পাবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক তথ্য মতে দেশের প্রতিটি পরিবার গড়ে শিক্ষা খরচে প্রায় 30% ব্যয় করে প্রাইভেট টিউশনি এবং কোচিং এর পিছনে। এত টাকা খরচ করার পরেও সন্তান কতটা মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে তা নিয়ে সন্দিহান অভিভাবকেরা। পরীক্ষার সাজেশন অনুযায়ী পড়াতে গিয়ে মূল বিষয়টা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যে বেসিক যেটা সেটাই হয়তো আমাদের ভালো করে গড়ে উঠছে না। এত কিন্তু ডিফিকাল্ট না, কিন্তু আমরা নিজেরাই ডিফিকাল্টের মধ্যে চলে আসছি, আমরাই আমাদের জন্য দায়ী। বহন করতে পারবে 1 কেজির মাল, তাকে যদি 5 কেজি দেওয়া হয় তাহলে হবে কি করে? যার জন্য বাধ্য হয়ে মা বাপরা কোচিং এ দিচ্ছে। বাচ্চা স্কুলে দেওয়া, স্কুলে নেওয়া এবং বাচ্চাকে বাসায় দেখানোর যে সময়টা, এটা আমাদের জন্য খুবই একটা কষ্টদায়ক হয়ে যায়। আমরা মারা একটা প্রতিযোগিতায় নামছি, দেখা যায় আমি সবাই চাচ্ছি যে আমার বাচ্চা ভালো করুক, প্লেস করুক। বইয়ের বাড়তি চাপে শিক্ষাক্রম অনুযায়ী ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলে অজুহাত শিক্ষকদের। কারিকুলামে যে সময়টা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে আমরা প্রায় প্রতি বিষয়ই 100 থেকে 140 মিনিট কম পড়াচ্ছি। শিক্ষাবিদরা জানালেন পাঠ্যক্রম আর বইয়ে পরিবর্তন আসলেও স্কুলের পড়ানোর ধরনে কোনো পরিবর্তন আসেনি। ক্লাসরুমে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দিতে হবে, অনুশীলন করতে হবে, সেই যে শিক্ষকরা যাতে ওই ক্লাসরুমকেই গুরুত্ব দেন। পরীক্ষা কমিয়ে এনে নতুন আইন ও নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। খুবই অনৈতিক এবং তাদের পেশার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ না। বন্ধ যদি বলেন এই অর্থে বাণিজ্য বন্ধ করতে চাই, এইটা দেখার জন্য যে আমরা সত্যিই কঠিন কিনা হয়ে গেছে কিনা, বেশি হয়ে গেছে কিনা, কি ব্যবস্থা নেওয়া উচিত। এই যে পরীক্ষা পদ্ধতিটা চলবে না, তো আমি বলেই আসতেছি যে আমাদের সংস্কার করতেই হবে, শর্ট করে নিয়ে আসতে হবে। জানালেন পরিবর্তন আসবে আমূল শিক্ষা ব্যবস্থায়। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত কোচিং সেন্টার ও গাইড বই আইন বন্ধ করে দেয়া হবে বলে আবারও হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর ধানমন্ডিতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এই মন্তব্য করেন মন্ত্রী। এ সময় তিনি অভিযোগ করেন, যাদের ছেলেমেয়েরা দেশের বাইরে লেখাপড়া করছে তারাই না বুঝে পিএসসি জেএসসি পরীক্ষার বিরোধিতা করে। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্বমানের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। এই গাইড বই, নোট বই আর এই কোচিং বাণিজ্য এসব থাকবে না, আইন করতেছি আমরা, সব বন্ধ করে দেওয়া হবে। সবাইকে পড়াইতে হবে, পরীক্ষা আমরা একটা করেছি, বেশি নম্বর পাবে সে বৃত্তি পাবে। এই যুক্তিটাকেও মানতে চায় না কেন? কারণ তার বাচ্চা তো বিদেশে আছে, তারা বুঝতে পারেন না তার কি অবস্থা। আজকে যদি আমাদের এইসব পরীক্ষা না থাকতো অনেক বাচ্চা আসতো না, কারণ এই সার্টিফিকেট পাওয়ার আশায় আসে, তার আত্মবিশ্বাসও হয় এবং স্কুলেও আসে, টিকেও থাকে। সব সাহায্যের মধ্যে এটা বড় বিষয়। বাংলার সময় আরো থাকছে। বিজয়ের মাসে জমকালো আয়োজনে পঞ্চগড়ে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে এই আয়োজন ধরে রাখতে চান আয়োজকরা। দুই নৈশ প্রহরীকে বেঁধে
ডাকাতিতে ব্যর্থ হয়ে ইসলামী ব্যাংকের নাটোর শাখায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জানালা ভেঙে ব্যাংকের শাখা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এ সময় সেখানে দায়িত্বরত 2 নৈশ প্রহরীকে বেঁধে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে তারা, কিন্তু তাতে ব্যর্থ হয়ে কম্পিউটার, সিসি ক্যামেরা সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে চক্রটি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী আব্দুস সত্তার ও নূরে আলমকে আটক করেছে পুলিশ। ভাঙচুর হলেও দুর্বৃত্তরা ব্যাংকের ভল্টে থাকা টাকা নিতে পারেনি বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক। ঠিক আছে, ইয়ে করা ছিল, রড দিয়ে ছিল, এটাতে ভেঙে নিয়ে গেছে। গত রাত আনুমানিক 3টার দিকে সংঘবদ্ধ ডাকাত চক্র আমাদের ইসলামী ব্যাংক নাটোর শাখার দোতলার গ্রিল কেটে ভিতরে ঢুকে আমাদের প্রহরীদের বেঁধে ফেলে এবং এক পর্যায়ে তারা সিসি ক্যামেরা এবং ডিবিআর মেশিন সহ এগুলো খুলে ফেলে। এখানে কিছু লোক আসে জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে জিনিসপত্র তছনছ করছে। আপাত দৃষ্টিতে কোনো আর্থিক ক্ষতির কোনো পাওয়া যায় নাই। এ বিষয়ে ওনাদেরকে বলা হয়েছে, আমরা অভিযোগ দিচ্ছে, অভিযোগ পাইলে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে স্বজনরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে হরিণাকুণ্ডু উপজেলায় কন্যাদহ গ্রামে টাকা লেনদেনকে কেন্দ্র করে রবিউল ইসলামের সাথে কথা কাটাকাটি হয় ভাতিজা ইমতিয়াজের। এক পর্যায়ে ইমতিয়াজ ক্ষিপ্ত হয়ে চাচা রবিউল ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনার পথে রবিউলের মৃত্যু হয়। নেত্রকোনায় বাঁশের খুঁটিতে করে বৈদ্যুতিক তারের সংযোগ দেয় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডের বলাইগুয়া গ্রামে বাঁশের খুঁটিতে তার ঝুলিয়ে বৈদ্যুতিক সংযোগ টানা হয়েছে। দীর্ঘদিন ধরে নজরদারির অভাবে এসব তার মাটিতে নুয়ে পড়ছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন পার করছেন এলাকাবাসী। এই অবস্থায় বারবার পিডিবি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগের পরও বিষয়টি আমলে না নেয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। আমরা যে খোলা অবস্থা তার ব্যবহার করতে আছি আজ বহুদিন যাবৎ, কখন যে কার মৃত্যু হয় তাও বলা যায় না। আমরা খোলা তারের নিচ দিয়ে খেলাধুলা করতে পারি না। গার্জিয়ানরা আমাদের এই খেলাধুলা করতে মানা করে দেয়। টিনের নিচে দেওয়া তার যায়, এরপর কারেন্ট সবগুলো কারেন্ট হয়ে যায়। আমরা তারপর সবাই মিলে বিদ্যুৎ অফিসে যাই, তারপর লোক জড়াই না যায় ছুটাই। বারবার বিদ্যুৎ অফিসে যাইতাছি, যাই আমাদের এই দুঃখের কথা বলতেছি যে আজকে আগুন লাগবে, এই করে সেই করে অভিযোগ দিছি, লিখিত অভিযোগ। এরপরে তারা আমাদের এই কথা কোনো কর্ণপাত করতেছে না। খেজুরের রস আর খেজুরের গুড় ছাড়া যেন অপূর্ণই থেকে যায় শীত মৌসুম। এ কারণে মুখরোচক খেজুরের গুড় তৈরির ব্যস্ততা দেখা যায় গ্রামাঞ্চলে। রাজশাহীর 4 উপজেলায় ভেষজ নির্যাস মিশিয়ে তৈরি হচ্ছে খেজুরের মশলা গুড়। গুণগত মান উন্নত হওয়ায় বাড়ছে এর চাহিদাও। উপজেলার হাটগুলোতে পাইকারদের সমাগমে গুড় যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। ভালো দাম পেয়ে খুশি গাছি এবং ব্যবসায়ীরা। আব্দুস সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। কাঁধের বাহুকে রসের হাড়ি নিয়ে গান গাইতে গাইতে আসছে গাছি। তখনও কুয়াশার চাদর ছাড়েনি গায়ের পথঘাট। গাছে গাছে রসের হাড়ি টইটুম্বুর। শীত উপেক্ষা করে রস সংগ্রহে গাছিরা ছুটছেন গাছ থেকে গাছে। সে রস জাল দিয়ে প্রস্তুতি চলছে সুস্বাদু ও নিরাপদ গুড় তৈরির কাজ। ইতোমধ্যে কৃষি বিভাগ হাইড্রোজ মুক্ত গুড় তৈরিতে কৃষকদের উদ্বুদ্ধ করেছে। এতে ভেষজ উপায়ে ঢেঁড়স গাছের কাণ্ড, শিমুল কাণ্ড ও ঘৃতকুমারীর রস দিয়ে গুড় পরিশোধন করা হচ্ছে। সাথে গুড় আকর্ষণীয় ও পুষ্টিমান বজায় রাখতে দেয়া হচ্ছে এলাচ, দারুচিনি সহ নানা মশলা। গুণগত মান উন্নত হওয়ায় গুড়ের অর্ডার বাড়ছে ব্যবসায়ীদের কাছে। আর ভালো দাম পেয়ে খুশি তারা। গাছ লাগা সকালে রস নামাই দিয়ে আসি, আঘাত তুল দিয়ে জাল দিয়ে গাছ গাছড়া দিয়ে রসটা ফিনিশিং করি। ভিত্তি কাঞ্চনের রস আর হচ্ছে আপনার ওই বিভিন্ন মশলা দিয়ে গুড়টাকে খাওয়ার উপযুক্ত তৈরি করি। এই গুড়টার খুবই চাহিদার জন্য আমি মশলা দিয়ে এই ভাগে গুড় তৈরি করি।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে চিনির দাম বৃদ্ধি ও হাইড্রোজ মেশানো সোনালী চকচকে সাদাটে গুড়ের পরিমাণ কম, তাই ভেষজ নির্যাসে মশলার গুড় বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা দরে, খুচরা বাজারে যার মূল্য ৯৫ টাকা পর্যন্ত। মশলা যা গুড় বানাই, আমার গুড় খুব উন্নত এবং এই বাজারে গুড়ের দাম খুব ভালো পাই আমরা। এগুলো আমরা ঢাকা, বরিশাল বিভিন্ন জায়গায় পাঠায় দিয়ে। আর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফিটকিরি ও হাইড্রোজ মুক্ত গুড় উৎপাদনে কৃষকের উদ্বুদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখা হবে জানালেন জেলার এই কৃষি কর্মকর্তা। তাদেরকে উদ্বুদ্ধ করছি যে ভেষজ কিছু গাছ আছে যেগুলো দিয়ে এই পরিষ্কারের কাজ করা যায়, যেটা অ্যালোভেরা আছে, আমাদের বন ঢেঁড়স একটা আছে, এগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে এই পরিষ্কারের কাজটা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলার ৪ উপজেলায় রস সংগ্রহের উপযোগী ৮১,০০০-এর বেশি খেজুর গাছ রয়েছে। একটি গাছ থেকে প্রতি শীত মৌসুমে ২৫ কেজি গুড় তৈরি করার মতো রস সংগ্রহ করা যায়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রামে জেলা ইজতেমার দ্বিতীয় দিনে ঢল নেমেছে লাখো মুসল্লির। সকাল থেকে আল্লাহু আকবার ধ্বনিতে হাটহাজারীর মির্জাপুরে ইজতেমা ময়দান মুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, ইজতেমায় বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, আফ্রিকা, ভারত সহ বিশ্বের 10টি দেশ থেকে আলেম ওলামারা বয়ান করেন। ইজতেমার কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশেষ এই ইজতেমা। শীত মৌসুমের শুরুতেই বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ সহ পুরাকীর্তিগুলো দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে। দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর ঐতিহ্যবাহী এলাকাটি। সারা বছর ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদে পর্যটকদের আনাগোনা থাকলেও শীত মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ। এবারও শীত মৌসুমের শুরুতেই বাড়তে শুরু করেছে দেশি বিদেশি পর্যটকদের আগমন। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসছেন পর্যটকরা। ৬০ গম্বুজ মসজিদের পাশাপাশি পর্যটকরা ঘুরে দেখছেন হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার, সিঙ্গাইর মসজিদ, বিবি বেগুনি মসজিদ ও চুনখোলা মসজিদ সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পঞ্চগড়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বিজয়ের মাসে নতুন বছরকে স্বাগত জানাতেই আয়োজন করা হয় এই দৌড়ের। নানা রঙের ঘোড়ার এই দৌড় মন্ত্রমুগ্ধ করে রাখে গ্রামের ক্রীড়াপ্রেমীদের। ভবিষ্যতেও এই আয়োজন করার অনুরোধ জানান তারা। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে প্রতি বছরই এই আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। অন্য সব দিনের তুলনায় এদিন বিকেলটা একটু আলাদা ছিল পঞ্চগড়ের সাধারণ মানুষগুলোর জন্য। সকাল থেকেই উৎসবের আমেজ। নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সবাই জড়ো হয়েছেন সুন্দরদিঘি ইউনিয়নের ঐতিহ্যবাহী কালীডাঙ্গা মাঠে। গ্রাম বাংলার সহজ সরল এই মানুষগুলোর জীবনে এমনিতেই আনন্দের উপলক্ষ খুব কমই আসে। নিষ্প্রাণ জীবনে একটু প্রাণের স্পন্দন ফেরাতেই বিজয়ের মাসে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের। গায়ের মাঠে বিভিন্ন রঙের ঘোড়া ছুটিয়ে লক্ষ্যের দিকে ছুটে চলছেন অশ্বারোহীরা, আর তা দেখে আনন্দে ফেটে পড়েন গ্রামবাসীরা। টাঙ্গাইল, জামালপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মোট ৩৫ জন প্রতিযোগী তাদের ঘোড়া নিয়ে অংশ নেয় প্রতিযোগিতার মঞ্চে। বিনোদনের তেমন কোনো উৎস না থাকায় প্রতি বছর এমন আয়োজনের অনুরোধ জানান গ্রামবাসীরা। ঘোড়া খেলা দেখে খুব ভালো লাগে। ঘোড়া খেলা দেখে আমরা খুব আনন্দ উপভোগ করি এবং পরের প্রজন্ম যারা আছে তারাও এই ঘোড়া খেলা দেখতে খুব আগ্রহী প্রকাশ করে। আরো ঘোড়া খেলার আয়োজন করা হয়, তাহলে সবাই খেলাটা উপভোগ করতে পারবে এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে আবারও আয়োজন করা হবে বলে আশ্বাস দেন আয়োজকরা। এটা একটা বৃহত্তর খেলা, আমরা সকলের সহযোগিতায় আমরা এই খেলা আয়োজন করেছি এবং প্রতি বছরের ন্যায় আরো পরবর্তীতে আয়োজন করবো ইনশাল্লাহ। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে এফ গ্রুপের খেলায় নীলফামারী জেলার ডোমারের আব্দুল্লাহ কাফি প্রথম হন। বি গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করেন দেবীগঞ্জের রনি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সময় সংবাদ, পঞ্চগড়। বাংলার সময়ের শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 31st নাইটকে ঘিরে জমজমাট পর্যটন শহর কক্সবাজার। শুরু হয়েছে 3 দিনের বিচ কার্নিভাল, বাড়ছে পর্যটকদের আনাগোনা। সৃজনশীল পদ্ধতিতে পাশের হার বাড়লেও প্রশ্নবিদ্ধ শিক্ষার মান। প্রশ্ন নয়, শিক্ষাকে সৃজনশীল করার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং গোল্ডেন এ প্লাসের অসুস্থ প্রতিযোগিতায় এখনো কোচিং নির্ভর শিক্ষার্থীরা। ফায়দা নিচ্ছে এক শ্রেণীর শিক্ষক, বন্ধের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর।
এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন সময়।